আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা কীভাবে পারফেক্ট পুডিং বানাতে হয়। রেসিপিটা প্রথমে আমি চুলোয় জাল করে নিচ্ছি লিকুইড দুধ। আমি একটু ঘন করে জ্বালাই নিচ্ছি। ঘন করে জ্বালালে দুধটা অনেক ভালো হয়, পুডিংটা অনেক ভালো হয়, এজন্য আর কি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, এর ভিতরে চিনি দেব। এরপর আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন চুলায় দিয়ে দিয়েছি ক্যারামেলটা চুলার লো জালে। এখন আমি 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। 1 কেজির জন্য 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এর থেকে বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা। আমি 4টে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালো করে ফাটিয়ে নিব। হালকা পরিমাণ একটু লবণ দেব, ইচ্ছা। মিষ্টিতে লবণ সবাই খায় না, আবার খাইতে চায়। এখন আমি এর সাথে দুধটাকে অ্যাড করে দিচ্ছি। দুধটাকে একটু ভালো করে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন আমি মিক্সড করে নিচ্ছি। আগে থেকে যে চিনির ক্যারামেলটা বানায় রাখছি, এখন ক্যারামেলের ভিতর ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিতেছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। পুডিংটা খুব ভালো হবে, পারফেক্ট পুডিং হবে। এরপর আমি চুলায় দিয়ে দিয়েছি। এরপর দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। একটু চিনির ক্যারামেলটা তৈরি কম হয়েছিল, তো এই জন্য আমি আসলে পারফেক্ট পুডিং হয়েছে। আর আমি এমন জোরে একটা প্লেটের উপর ঢালছি যে ছড়াই গেছে। একদম এত সফট, তোলা যাচ্ছিল না, অনেক সফট হয়েছে। খাইতে এত মজা হয়েছে কি বলবো। আপনারা চাইলে ঘরে বসে এইভাবে খুবই পারফেক্ট সুন্দরভাবে পুডিংটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন ইউজারদেরই পাশে থাকবেন, ভালোবাসা নেবেন। পেজটা আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।